1888 সাল লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা, চারদিকে ঘন কুয়াশা। ঠিক এই সময় লন্ডনের রাস্তায় নেমে আসে এক সাক্ষাৎ জম। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েও যে পুলিশের চোখে ধুলো দিয়ে উধাও হয়ে যেত। 130 বছর পেরিয়ে গেলেও যার পরিচয় আজও রহস্য। তাকে আমরা চিনি জ্যাক দ্য রিপার নামে। অগস্ট থেকে নভেম্বর মাস, মাত্র কয়েক মাসের ব্যবধানে লন্ডনের পূর্ব প্রান্তে 5 জন নারীকে অত্যন্ত বীভৎসভাবে হত্যা করা হয়। এই 5 জনকে বলা হয় ক্যানোনিক্যাল 5। কিন্তু খুনি কি শুধু সাধারণ কোনো অপরাধী ছিল? না, তার কাটার ধরন দেখে চিকিৎসকরা চমকে গিয়েছিলেন। শরীরের ভেতর অঙ্গ-প্রত্যঙ্গ নিখুঁতভাবে বের করে নেওয়ার ক্ষমতা দেখে মনে হয়েছিল খুনি হয়তো কোনো দক্ষ সার্জন বা কসাই। যখন পুরো লন্ডন আতঙ্কে থরথর করে কাঁপছে, তখন পুলিশের কাছে আসতে শুরু করলো অদ্ভুত সব চিঠি। একটি চিঠির নিচে সই করা ছিল জ্যাক দ্য রিপার। এখান থেকেই তার এই কুখ্যাত নাম। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ফ্রম হেল শিরোনামের চিঠিটি। সেই চিঠির সাথে খুনি মানুষের কিডনির অর্ধেক অংশ পাঠিয়েছিল। সে দাবি করেছিল বাকি অর্ধেক সে রান্না করে খেয়ে ফেলেছে। এই চিঠিগুলো কি আসলেই খুনির ছিল, নাকি কেউ স্রেফ মজা করেছিল? আজও তা তর্কের বিষয়। স্কটল্যান্ড ইয়ার্ড সেই সময়কার সেরা গোয়েন্দাদের নিয়োগ করেছিল। 2000-এর বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়, কয়েকশো মানুষকে সন্দেহভাজন তালিকায় রাখা হয়। কিন্তু কোনো লাভ হয়নি। লন্ডনের সেই গলিগুলো ছিল গোলকধাঁধার মতো অন্ধকার। কোনো সিসিটিভি ছিল না ডিএনএ টেস্টের বালাই। ফলে খুনি কুয়াশার সাথে মিশে যেত নিমিষেই। 1888 সালের নভেম্বরের পর হঠাৎ করেই এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়। খুনি কি মারা গিয়েছিল, নাকি অন্য দেশে পালিয়েছিল, নাকি সে ধরাছোঁয়ার বাইরে থাকা কোনো রাজপরিবারের সদস্য ছিল? অগণিত থিওরি আছে, কিন্তু সত্যটা আজও লন্ডনের সেই কুয়াশার ভেতরেই চাপা পড়ে আছে। আপনার কি মনে হয় জ্যাক দ্য রিপার আসলে কে ছিলেন? কমেন্টে জানান।